গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালবেলায় দেখো ওয়েদারটার কি অবস্থা হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে। আবারও সেই বৃষ্টি, আর ভালো লাগছে না। ভীষণ কাজবাজের অসুবিধা হয়ে যাচ্ছে, বেরোনোর অসুবিধা হয়ে যাচ্ছে। তারপরে সামনেই পুজো, কেনাকাটা বলে তো একটা জিনিস আছে যেটা আমাদের ভীষণ প্রিয়, বিশেষ করে তো মেয়েদের। তো সেটাও অসুবিধা হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে একদিন বেরিয়ে আমরা প্রায় কিছুটা কেনাকাটা করে এসেছি। তো সেগুলো তো আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার হয়নি। তবে কি কি কেনাকাটা করেছি সেগুলো কোনো এক সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে পুজো এখনও প্রায় 1 মাস কয়েকদিন মতন বাকি আছে। তবে কি জানো তো, আমাদের মেয়েদের তো শাড়ি কেনার পর ব্লাউজটা টেলার্সের দোকানে দেওয়ার ব্যাপার আছে, বানানোর ব্যাপার আছে। তাই জন্য একটু আগে শাড়িটা না কিনলে পারে না, একদম টেলার্সের দোকানে নিতে চায় না। সেই জন্যই প্রতি বছর এই শাড়ি কেনাটা নিয়ে একটু চাপে থাকি। তার উপর বোঝোর পরীক্ষা থাকে, মানে এমন সময় পরীক্ষাটা হয়, ফার্স্ট টার্ম এক্সামটা। তো সেই জন্য খুবই অসুবিধা হয়ে যায়। তাই এক্সাম স্টার্ট হওয়ার আগেই ভাবলাম না, টুক করে বেরিয়ে একটু কেনাকাটাটা সেরে আসি। তো শাড়িটা বেসিক্যালি কিনতে যাই হচ্ছে কাঁচরাপাড়াতে। তো সেখান থেকে কিছু শপিং করা হয়ে গেছে। তো ওই যে বললাম কোনো একটা ভিডিওতে পরে শেয়ার করব। আগে ব্লাউজ সমস্ত কিছু বানিয়ে সমস্ত কিছু রেডি করে নিই, তারপরে মানে এখনও তো কেনাকাটা বাকি আছে, পুরোটা তো কমপ্লিট হয়নি। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরও কি পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার তো নতুন একটা দোকানে গেছি কেনাকাটা করতে। প্রতি বছর কাঁচরাপাড়ায় বিমল শাড়ি সেন্টার থেকে কেনাকাটা করি। তবে এবার নতুন যে একটা দোকান দিয়েছে জোয়ারদার শাড়ি হাউস, সেখান থেকে কেনাকাটা করেছি। বেশ ভালোই লেগেছে। তো প্রথমবার গেলাম। তো তোমরাও কি কাঁচরাপাড়ার আশেপাশে কোথাও থাকো বা কাঁচরাপাড়ায় শপিং করতে চাও? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে প্রতি বছরই তাই হয় জানো তো, এই সময়টা বৃষ্টি ব্যাপার থাকে একটা, কেনাকাটা করতে যেতেও মানে একটা অসুবিধা হয়। তবে আমরা যেদিন বেরিয়েছিলাম সেই দিনও বৃষ্টি হচ্ছিল, মানে ছিটেফোঁটা তো বৃষ্টি পড়ছিল। আর গাড়ি নিয়ে গেছি, মানে মোটামুটি একটু ভিজতেই শপিং করা হয়েছে বলতে পারো আর কি। আর বৃষ্টির জন্য একটু বাড়িতে আসতেও দেরি হয়ে গেছে। তো যে দোকানেই ঢুকছি তারপরেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে আর কি। যাই হোক, ছাড়াও এইসব কথা। মানে এখন শুধু শপিং ব্যাপার তো, আর ভীষণ মানে ভালো লাগে। বিশেষ করে মেয়েদের তো একদম শপিং ছাড়া আর কিছুই নেই। শপিংয়ের কথা শুনলে পরে মনটা যেন সত্যি খারাপ থাকলেও যেন ভালো হয়ে যায়, মানে 10 গুণ ভালো হয়েছে বলতে পারো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরের সমস্ত কাজবাজগুলো এক এক করে ফেলছি। আর এদিকে সমস্ত কিছুর মধ্যে একটু টেনশানও রয়েছে। পুজোর 25 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে, আর সেই সামনের মাসের 12 তারিখে শেষ হবে। আর তারপরে কয়েকটা দিন তো বাকি আছে পুজোর, মানে পুজো মনে হয় 27 তারিখ এরকম দিয়ে স্টার্ট হয়তো। তো যাই হোক, তো যেহেতু এক্সাম আছে, পড়তে বসার ব্যাপার আছে। এখন পুজোকে নিয়ে ভীষণ চাপে রয়েছি, মানে বলতে পারো বাড়িতে যতক্ষণ রয়েছে, সেই যে বিকেল দিয়ে শুরু হচ্ছে রাত 9টা-10টা অবধি চলছে। আর দিকে সকালবেলায় স্কুল না থাকলে পরেও মানে পড়া চলছে আর কি। আজকে যেহেতু ছুটি আছে, সকালবেলা বাড়িতেই পড়তে বসবে। আর এদিকে চলো, এখন বিছানাটা গোছানো হয়ে গেছে ঘরের। এবার সমস্ত জিনিসগুলো একটু মুছে পরিষ্কার করে নিই। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তো সব সময়ই ভালো লাগে। আর শুধু যে ভালো লাগা তা না, দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে মা লক্ষ্মীর বাসও থাকে। মানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে মা লক্ষ্মীর বাস। তাই আমরা তো মানে গৃহবধূরা একটু এইসব জিনিসগুলোকে মেনেই চলি। তাই জন্য চেষ্টা করি বেডরুমটাকে সবসময় ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর বেডরুমটা দেখবে একটা শান্তির জায়গা হচ্ছে। সমস্ত কিছু টায়ার্ডনেস কাটায় কিন্তু আমাদের এই বেডরুম, বিছানা। তো সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে পরে হয়। আর শুধু যে বেডরুম ক্লিনিং তা নয়, তার সাথে সাথে বাকি সমস্ত কাজবাজ, ছেলেকে পড়ানো, রান্নাবান্না করা, সমস্ত কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করতে থাকবো আর গল্প করতে থাকবো।
আর বোঝোর স্কুল থাকলে পরে তো সকালবেলা কাজ বাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, রান্না বান্না সমস্ত কিছু। কিন্তু বোঝোর স্কুল না থাকলে পরে সকালবেলাটা একদম নষ্ট করি না, এখন পড়াতে বসাতেই হয়। আর পড়াতে বসাতে গেলে পরে যা হয় আর কি, এদিকে ওকে একটু সময় দিতে গিয়ে আমার ওইদিকে কাজ বাজগুলো একটু লেট হয়ে যায়, মানে বিশেষ করে হচ্ছে রান্না বান্না করতে একটু লেট হয়ে যায়। তো কি আর করা যাবে বলো, কিছুদিন তো মানে যতদিন এক্সাম না হচ্ছে ততদিন একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আর সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েই চলতে হয় আমাদের। এক্সাম আসলে পরে মানে বিশেষ করে ছোট ছেলে মেয়েদের মানে ওদের এক্সাম থেকে মানে আমাদের বাবা মায়েদের, বিশেষ করে মায়েরা হচ্ছে বেশি চিন্তায় থাকি। মানে আমাদেরই এক প্রকার এক্সাম বলতে পারে, হচ্ছে পড়াশোনা এক প্রকার করা হয় আর কি। তবে অনেকটা বড় হয়ে গেলে পরে তখন অতটা চাপ নিতে হবে না, তখন নিজের চাপটা নিজেই বুঝে যাবে, নিজের চাপটা নিজেই করে নেবে, তো তখন অসুবিধা হবে না। তবে এখনও তো খুব একটা বড় হয়ে ওঠেনি, তাই বলতে পারো চাপটা মোটামুটি আমাকেই বেশিটা নিতে হয়। আর এই দেখো পড়তেও বসিয়ে দিয়েছি, এখানে এখন পড়তে বসে গেছে। আর ওদিকে আমি পড়তে বসিয়ে খানিকক্ষণ বসেছিলাম, কিছুটা লিখতে দিয়ে কিছুটা পড়া ধরে আবারও পড়তে দিয়ে এসেছি। আমি বলছি পড়তে থাক, আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে নিই। আর এদিকে ওয়েদারটা যা হয়ে রয়েছে, মানে রান্না করতে করতেও মাঝে মধ্যে ওয়েদারের দিকে তাকাতে হচ্ছে, গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মানে তুলে নিয়ে আসতে হচ্ছে, এই করতে হচ্ছে। আর বলো না, এই বর্ষাকালে মানে আর বিরক্ত লেগে যাচ্ছে এই জিনিসটা, মানে এই জামা কাপড় মেলা আর তোলা নিয়ে। যাই হোক, আর কী করা যাবে। এদিকে দেখো থোড় ভাজা বসিয়েছি, আগের দিন আমার বাবা এসে থোড় দিয়ে গেছিলো, আর তালের বড়া করেছিল মা, তালের বড়া দিয়ে গেছিলো। এই নিয়ে দুদিন দিয়ে গেছে। তবে প্রথম দিন যে তালের বড়া করেছিল সেটা খুব একটা টেস্টি হয়নি, তবে মানে আগের দিন যে তালের বড়াটা দিয়ে গেছিলো ওইটা খুব টেস্টি হয়েছিল, তাই জন্য মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভাগে সেইভাবে আর কিছু পাইনি। আর এদিকে বোঝের পড়তে পড়তে ভীষণ খিদে পেয়ে গেছে, আর বলো না, এখন নাকি ওর ডিম পোচ খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই হয়েছে ওর জন্য একটা ডিম পোচ করে দিয়েছি, ওপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর নুন ছিটিয়ে, ব্যাস ওকে আগে দিয়ে শান্ত করে নিই, নয়তো আমার মাথাটা খারাপ করে দেবে রান্না করতে, মানে একদম এসে এসে মানে ডিস্টার্ব করতে থাকবে যে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, এই করতে থাকবে। মানে কিছু দিয়ে তো একটা বায়না করতে হবে, বা কিছু একটা ওই খিদে পেয়েছে দিয়েই হচ্ছে বায়নাটা শুরু করে আর কি। যাই হোক, কী আর করবে বলো, একা একা সারাটা দিন বাড়িতে থাকলে পারে এইভাবেই তো কাটাবে, আর তাছাড়া কি করবে। আর এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে নিলাম, চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে তরকারি করব, বেশ খেতে ভালো লাগে কিন্তু। আর এগুলো না গঙ্গার টাটকা চিংড়ি, আগের দিন বলতে কি দুদিন আগে এরকম মানে গঙ্গা থেকে ধরে নিয়ে যাচ্ছিল, আর শ্বশুরমশাই দেখেছে তো রাস্তাতেই কিনে নিয়ে এসছে বেশ অনেকটা। তো কিছুটা আজকে বেছে, মানে বেছে রাখা হয়নি সেইভাবে, ওইভাবেই ধুয়ে ওপর দিয়ে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, মানে অনেক বেলা করে নিয়ে আসা হয়েছিল। তো আজকে বের করে কিছুটা মানে নিয়ে নিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি, দিয়ে এটা গাঁটি কচু দিয়ে রান্না করছি। আর গাঁটি কচু দিয়ে এই গঙ্গার চিংড়ি মাছটা খেতে ভীষণ ভালো লাগে এমনি চিংড়ি মাছের থেকেও। আর কিছুটা ছোটো ছোটো চিংড়ি মাছ এখানে রাখা রয়েছে, ওটা টক করা হবে। আর হচ্ছে এখানে মশলা বেটে রেখেছি, মানে বরমশাই আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছ রান্না করব। তো এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি, 3 পিস সর্ষে পোস্ত দিয়ে বাটা মানে ঝাল মতো করব, যেটা সর্ষে দিয়ে করা হয় আর কি ইলিশ মাছ। সেটা হচ্ছে আমার আর বোজোর আর মানে বোজোর বাবার জন্য, আর 2 পিস শ্বশুর আর শাশুড়ির জন্য ভাজা করব। ওনারা বললো ভাজা খাবে, তাই ওনাদের জন্য ভাজা করে নিয়েছি, আর আমাদের জন্য এই তরকারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।